একটা ঘুমের নেওয়ার পরে পাওয়ার পুরো শরীর একদম ওকে। এবার আমরা বেরোচ্ছি এই দিউর আশেপাশে কিছু সাইট সিন কভার করতে, দেখি কতটা পারি। যতটা সম্ভব আমরা ট্রাই করব আপনাদের মাঝে তুলে ধরতে। তো চলুন, সত্যি বলছি এত শরীরটা ক্লান্ত লাগছিল, সুন্দর ঘুম নেওয়ার পরে শরীরটা একদম ফ্রেশ লাগছে। তো চলুন এখন যাওয়া যাক, সাইট সিন আমরা কভার করি, আপনাদের মাঝে সেটা আমরা তুলে ধরবো। তো আমরা এখান থেকে অটো করে নিয়েছি ভিউ ফোর্ট আর গঙ্গেশ্বর টেম্পলের জন্য। তো মোটামুটি বার্গেনিং করলে আপনারা 300 350-র মধ্যে বা 400, ম্যাক্সিমাম 400, তার মধ্যে আপনারা এখানে অটো পেয়ে যাবেন। আরও আশেপাশে আরও আছে, তো আমরা দুটো জায়গায় মেনলি কভার করছি। আমাদের হাতে সময় তো অতটা নেই, কাজের মানুষ। চলুন। তো আমরা এখন চলে এসেছি গঙ্গেশ্বর টেম্পলের সামনে। এখানে জুতো খুলে ভিতরে যেতে হবে এবং তার দর্শন করে আসতে হবে। তো চলুন আমরা তার দর্শন করে আসি। ফাইনালি আমরা এখন যাচ্ছি। প্রচুর জল এখানে, প্রচুর প্রচুর। ফাইনালি বাবা শিবের দর্শন করা কমপ্লিট। পুরো ভিজে গেছি, চ্যান করে গেছি। যাই হোক, গঙ্গেশ্বর মহাদেবের দর্শন আমাদের কমপ্লিট হয়ে গেছে। দর্শন করতে গিয়ে পুরো ভিজে চান করে গেছি। আপনাদেরকে একটা কাইন্ডলি ইনফরমেশন করে দিই, এখানে যে 5টা শিবলিঙ্গ আপনাদের দেখালাম বা দেখানোর চেষ্টা করেছি, সেই 5টা শিবলিঙ্গ 5 পাণ্ডব দ্বারা নির্মিত এবং যেই 5টা শিবলিঙ্গ স্বয়ং সম্পূর্ণ। তো এটা ভগবান দ্বারা নির্মিত, কোনো মানুষ বা কোনো কেউই এটাকে বানায়নি। তো এটা আমাদের সেই পূর্ব প্রাচীন আমল থেকে এটা এখানেই উপস্থিত হয়েছে এবং যারা 5 পাণ্ডব ছিল তারাই এটাকে বানিয়েছেন। তো এখান থেকে আমরা বাবা দর্শন করার পরে আমরা এখানে যাব দিউ ফোর্ট। দিউ ফোর্ট আমরা মেনলি এখানে একটু কিছু থাকতাম, তবে মেনলি দিউ ফোর্ট সন্ধ্যে 6টার মধ্যে বন্ধ হয়ে যায়, সেখানে তাড়াহুড়ো করে এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি এখন। তো এখন আমরা দিউ ফোর্টে যাবো। আমরা এবার অটো রিজার্ভ করে এসেছি, ঠিক আছে। এবার আমরা এখান থেকে দিউ ফোর্টে যাব। এখান থেকে দিউ ফোর্টে গিয়ে ওখানে আমরা কিছু কাজ, ওখানে সাউথ মানে প্যাক আপ করার পরে তারপরে দেখছি কি করা যায়। তো চলুন।
আমাদের ভিউ ফোর্টে আপনাদেরকে নিয়ে যাই। ফাইনালি আমরা ভিউ ফোর্টের মধ্যে এন্ট্রি করে নিয়েছি। আর এখন এখানে টিকিট আই থিঙ্ক কিছুদিন আগে এখানে ফ্রি ছিল যতটা সম্ভব আমার মনে পড়ছে, কিন্তু এখন এখানে 100 টাকা টিকিট করে দিয়েছে। কিন্তু ঠিকই আছে আমার হিসাবে, কারণ এটা একটা মানে ইন্ডিয়ান হেরিটেজের মধ্যে পড়ে, ঠিক আছে। এবার তার মেনটেন্যান্সও একটা কস্ট আছে, সেই হিসেবে ঠিকই আছে 100 টাকা। বাট এখানে 100 টাকা থেকে টিকিটটা কেটে নিতে হবে আপনাদেরকে, কেটে নেওয়ার পরে ভিতরে এন্ট্রি করতে হবে। আর এখানে একটা এখানে সন্ধ্যে 6টার পরে বলো এখান থেকে এটা বন্ধ হয়ে যায় মেনলি ভিউ ফোর্টটা, ঠিক আছে। যে আপনারা যদি কেউ আসেন ভিউ ফোর্টে তো প্লিজ আপনারা সন্ধ্যে 6টার আগে মিনিমাম আপনারা 2-3টের দিকে আসুন, 2-3 ঘন্টা এখানে কাটান, সেই হিসাবে আপনাদের এখানে সময়ও হয়ে যাবে আর এমনি আপনাদের 6টাও বেজে যাবে সেই হিসাবে। আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমরা মেন দরজা থেকে আমরা ভিতরে প্রবেশ করেছি। দেখুন এখানে মেনটেন্যান্সের কাজ হচ্ছে এদিকে, এর পাশে যদি কেউ চান তো এরকম ব্যাটারি গাড়িতেও আপনারা এরকম ভাড়া করে আপনারা ঘুরতে পারেন, সুন্দর। এত সুন্দর হাওয়া বচ্ছে এখানে, জাস্ট অসাধারণ লাগছে। আর আপনারা যে কামানটা দেখতে পাচ্ছেন এটা ডুপ্লিকেট না, এটা অরিজিনালি কামান। আর এর উপরেও কিছু কামান রাখা আছে। দেখুন এদিকে লঞ্চ চতুর্দিকে দেখা যাচ্ছে, এখানে সুন্দর সবাই এখানে ফটোশ্যুট করছে, দারুণ সুন্দর মনোরম পরিবেশ, এত সুন্দর হাওয়া চলছে এখানে আপনাকে বলে বোঝাতে পারবো না। এবার আমরা কিছুক্ষণ এখানে আমরা ফটো সেশন করবো, তারপরে আমরা এখান থেকে রওনা দেবো রুমের দিকে। আমরা এখন ভিউ ফোর্টের মধ্যে গেটের মধ্যে আগে এন্ট্রি করে ফেলেছি, এবার আমরা এর মধ্যে এন্ট্রি করে নিয়েছি। এখানে দেখুন দরজা কতদিনের পুরনো সেটা আমি ঠিক বলতে পারবো না, যে দরজাগুলো খালি একবার দেখুন আপনারা কত সুন্দর লাগছে, জাস্ট অসম। আমার হিসাবে এখানে 100 টাকা দিয়ে এন্ট্রি করেও শান্তি আছে। এখানে প্রচুর ফটো তোলার জায়গা, এখানে প্রচুর জায়গা, এখানে প্রচুর। সুন্দর এখানে একটা কৃষ্ণচূড়া গাছ, আর এখানে প্রচুর কামান রাখা আছে এখানে, আর সেই কামানগুলো অরিজিনালি। এবার আমরা ফোর্টের ঠিক উপরে যাচ্ছি, কতটা খাড়া এখানে এটা আপনাদেরকে উপর থেকে না দেখলে বুঝতে পারবেন না। দেখুন কতটা খাড়া এখানে, উপর থেকে
উপর থেকে দেখার নজরটাই সম্পূর্ণ আলাদা এখানে। দেখুন কামানগুলো এখানে দেখুন, জাস্ট অসম। আর এগুলো অরিজিনালি, এগুলো কোনো কাঠের না, কিছুরই না। তো এই একটা রাখা আছে, এখানে একটা রাখা আছে, আর উপরে সুন্দর একটা চার্চ টাইপের কিছু বানানো আছে। উপরে একটা ঘন্টাও আছে এখানে। এবং এখানে একটা কামান আছে, যেখান থেকে পুরো দেখুন, এটা যে কামানের সামনেটা, আর এই এদিকেও একটা আছে, মানে চতুর্দিক থেকে এটাকে পুরো কভার করা। পুরো দেখুন সমুদ্রটা এখান থেকে দেখা যাচ্ছে। দেখুন এখান থেকে উপরে, আমরা ওখানেও যাব যদি সময় পাই তো। আমরা আপনাদেরকে দেখাই উপর থেকে নিচটা কেমন লাগে। দেখুন একবার কতটা উপরে, আমরা আরও উপরে আছে ওইখানে। আবার হালকা কেমন বৃষ্টিও পড়ছে এখানে আবার। চলুন আমরা এবার আস্তে আস্তে নিচের দিকে যাই। কতটা খারাপ দেখুন এটা পুরো। চলুন যাওয়া যাক আবার নিচের দিকে। দেখুন আমরা আর একটা সাইডে চলে আসলাম, দ্বীপ ফোর্টেরই মাঝে। এখান থেকে ঘুরে উপর থেকে ওঠা যায়। আই থিঙ্ক বৃষ্টি হতে পারে, বৃষ্টি পড়ছে হালকা হালকা এখানে অলরেডি। খুবই সুন্দর লাগছে এখানে। গাছে পেঁপেও পেকে আছে এখানে আবার। ঠান্ডা হাওয়াও ছেড়েছে, আই থিঙ্ক বৃষ্টি হতে পারে এখানে। আল্লাহ ট্রাভেলিং, বেঙ্গলি। Yes. I'm also from West Bengal, Kolkata. তো দেখুন সুন্দর, এত সুন্দর হাওয়া লাগছে, ঠান্ডা হাওয়া, জাস্ট অসম। এবার আমরা উপরে উঠে যাব। আজকে মেঘ করেছে, বৃষ্টি হতে পারে, তো এখন জানি না। ও জাস্ট অসম লাগছে, অসম। এবং এখানেও কিছু কামান রাখা আছে, দেখুন জাস্ট অসম লাগছে। শুধু মনে হয় যেন তাকিয়ে থাকি, জাস্ট আর কিছুই না। এবার এখান দিয়ে আমরা যাবো এর উপরে। চলুন উপরে যাওয়া যাক। দেখুন এখানে কিছু আবার সেই টাইপের রাখা আছে, আই থিঙ্ক মেশিন গান টাইপের, আমি জানি না এগুলোকে কী বলে। প্লিজ আপনি যদি জেনে থাকেন তো প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবেন কী এগুলোকে বলে, ঠিক আছে? দেখুন দেখেই তো এগুলোকে ভয় লাগছে। দেখুন কত ঐতিহাসিক জিনিস। এর জন্যেই আমরা গর্বিত বোধ করি যে আমরা বাঙালি, ঠিক আছে? তো চলুন যাওয়া যাক। আই থিঙ্ক এইখান দিয়ে যা, আমি ভুলে গেছি, আমি মাঝে এসেছিলাম, ঠিক আছে? এইখান দিয়ে যায় আই থিঙ্ক উপরে। দেখুন এখানে আবার কিছু একটা রাখা আছে এখানে। সুন্দর লাগছে। হ্যাঁ চলুন উপরে দিকে যাই। থিঙ্ক বৃষ্টি, মেঘটা ঘুরে গেছে, বৃষ্টিটা হওয়ার কথা ছিল বাট হলো না। দেখুন ওই উপরটাতে আমরা যাওয়ার চেষ্টা করব। বলেছে তো 6টার মধ্যে বন্ধ হয়ে যাবে, জানি না বন্ধ। এখানে একটা সেম জিনিস রাখা আছে। এখানে উপরে যাওয়ার কিছু জায়গা আছে আবার, সুন্দর বসার জায়গা এখানে। তো আমরা মোটামুটি এর কাছে চলে এসেছি। ও
জাস্ট কি অসাধারণ লাগছে, দেখুন খালি আপনারা একবার। জাস্ট মনে যেন পেন্টিং করা মনে হচ্ছে জিনিসগুলোকে, সাজানো গোছানো কত সুন্দর। এখানে আরও কিছু ছিল, এগুলি মেনলি ধ্বংসাবশেষ, ঠিক আছে। আর যেটুকু আছে সেটুকু আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট চেষ্টা করছে সেগুলোকে মোটামুটি সংরক্ষিত করার জন্য। ওকে, চলুন আমরা এবার উপরের দিকে উঠবো। এবার আমরা আবার এখানে একটা ঢালান মতো আছে উপরে, সেটা বেয়ে আমরা উপরে উঠে যাব। কতটা উঁচু দেখুন, জাস্ট জাস্ট অসম লাগছে, অসম। আপনার এখান থেকে এবার পুরো ভিউটা দেখুন উপর থেকে। আপনাদেরকে আমি উপর থেকে দেখানোর চেষ্টা করবো, বাট এখন এখান থেকে দেখুন। চলুন আমরা যেখানে দেখাচ্ছিলাম উপরটাতে পুরোটাই উঠবো আমরা। আমি পুরো ঘেমে গেছি পুরো একদম, আমি দেখুন জাস্ট অসম লাগছে। দেখুন এখান থেকে আবার একটা নৌকা চলে যাচ্ছে, এখান থেকে আবার একটা ছোটো টাইপের, আই থিঙ্ক মাছ ধরার ছোটো ছোটো ট্রলার টাইপের। এবার এখান থেকে দেখুন জাস্ট দুপুরে খালি সমুদ্র, জল আর জল। আর এটা সেই আই থিঙ্ক এটা ওয়াচ টাওয়ার। দেখুন এখানে তো কোনো গাছ টাইপের কিছু ছিল, আই থিঙ্ক মারা গেছে। দেখুন এটা পার্কিং। আই থিঙ্ক বৃষ্টি হতে পারে, এখানে এই দিকটাতে কিছু মেঘও করেছে আবার। দেখুন এই দিকে আবার কিছু জায়গা আছে, এখান থেকে এইদিকে একটা কামান রাখা আছে, এই দিকে একটা দুটো, ওই দিকেও তিনটে, ওই দিকেও আছে। আর যা যে বলছেন জেলখানাটা, এটা হচ্ছে এইখানে, আমরা ওখানে কিছু একটু আগে গেছিলাম। আর ওপরটাতে আপনাদেরকে উঠে আমি দেখিয়েছি। তো আই থিঙ্ক আপনাদের যদি ভিডিওটা ভালো লাগছে তো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগছে বলুন এই এপিসোডগুলো আপনাদেরকে, দিউ ব্লগস। নিশ্চয়ই আপনাদের ভালো লাগছে। আর আগে যেমন করে সাপোর্ট করেছেন এখনও ওইভাবেই সাপোর্ট করুন আমাকে। এত সুন্দর হাওয়া হচ্ছে, মানে আমি দাঁড়াতে পারছি না এখানে, সুন্দর লাগছে। মানে কোনো গরমের কোনো ভাব নেই, সুন্দর ঠান্ডা মিষ্টি হাওয়া, অসাধারণ লাগছে। দেখুন একবার পিছন দিকটা, অসাধারণ লাগছে জাস্ট। চলুন এবার কিছু একা সময় কাটানো যাক। তো চলুন আপনাদেরকে দেখালাম দিউ ফোর্টের কিছু দৃশ্য যতটা আমি পেরেছি। তো এইবার চলুন রুমে গিয়ে আপনাদের সাথে আবার কথা হচ্ছে আমার। তো রুমে গিয়ে চেঞ্জ করবো, কারণ যখন গেছিলাম তো এসে ওই এসে টেম্পেলে মহাদেবের ওখানে, তো আমার প্যান্টটা পুরোটাই ভিজে গেছে। তো চলুন রুমে যাব, রুমে গিয়ে চেঞ্জ করব, তারপরে আবার বেরোবো, ঠিক আছে। চলুন রুমের দিকে যাই। আর আপনারা দিউ ফোর্টের সামনে থেকে এখান থেকে আপনারা কিনতে পারেন। এখানে বিভিন্ন রকমের কাজু, কিশমিশ, আখরোট, বাদাম, মশলা সব কিছু আছে। দামটা তুলনা করে অনেকটাই কম। তো ফ্রেন্ড মেনলি দিউ থেকে ওখান থেকে আমরা শ্যুট করে আসার পরে শরীরটা এতটাই ক্লান্ত হয়ে পড়েছিল যে রুমে শুয়ে পড়েছিল, তাছাড়া ফোনে চার্জ ছিল না, তাই একটু ঘুমের প্রয়োজন ছিল। তাই মোটামুটি আধা ঘন্টা ঘুমিয়ে নিলাম। এবার ফ্রেশ হয়ে পুরো এবার আমরা একটু বেরোবো, এখানে কিছু লোকাল মার্কেট আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাবো। তো চলুন নাইট ভিউটা তাছাড়া আপনাদেরকে দেখাবো আশেপাশে যে যতটা পারি রাত্রিবেলায়। চলুন ভিডিওটা কন্টিনিউ করি আমার সাথে। তো আমরা এখন এসেছি এখানে খাবার খেতে রাত্রিবেলার।
তো কিছু ননভেজ আইটেম নিয়ে নিয়েছি খাওয়ার জন্য, সেটা এখন বানানোর জন্য এখানে আমরা দিয়েছি, তৈরি হচ্ছে। আর আপনার তাদের একটু আশেপাশের আপনার একটু সিনারিটা দেখতে থাকুন। তো ফাইনালি এখানে আমাদের দিউয়ের পুরো সাইট সিন কমপ্লিট করলাম, রুমে চলে এসেছি, ডিনার কমপ্লিট। আর এই পর্বটা এখানে আমরা শেষ করছি। এবার এখান থেকে আমরা দিউ থেকে আবার সোমনাথের উদ্দেশ্যে কালকে যাব। এবার কালকে আপনাদের সোমনাথের সাইট সিনটা দেখাবো। তো নিশ্চয়ই এই পর্বটা কেমন লাগলো আমাদেরকে জানাবেন প্লিজ। আর এই ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো টাটা, গুড নাইট, বাই, সি ইউ।